সাসপেনশন, হ্যাঁ সাসপেনশন বলি সব কিছু মিলে, একজনকে বলি না কিন্তু আমরা এই সাসপেনশনের মধ্যে কাকে কাকে অ্যাড করি দেখেন। আমরা সকেট জাম্পার, তারপরে ন্যাকেল জয়েন, বল জয়েন, তারপরে আপনার স্টিয়ারিং বক্স, হ্যাঙ্গার, হ্যাঁ এই সব কিছু মিলে, হুইল সিলিন্ডার, এগুলো সব কিছু মিলে হচ্ছে আমরা সাসপেনশন বলি। তো এইগুলো দেখেন, এই যে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে আমরা বুঝতে হবে, যদি ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে বুঝতেছি না তাহলে কিন্তু সমস্যা। ব্রেক ধরবে না এমন কয়েকটা কারণ বলি আপনাদেরকে। ধরেন চাকা একদম সমান হয়ে আছে, এই জন্য ব্রেক ধরতেছে না, সেটার ধরাটা একরকম। চাকাটা যদি বিট খেয়ে যায় তাহলে এটা স্লিপ করবে। আর ব্রেক ধরতেছে না, ধরে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে, ড্রামটা বেশি ক্ষয় হয়ে গেছে বা প্যাড, এই ব্রেক প্যাড বেশি ক্ষয় হয়ে গেছে, এইগুলো বুঝে। বা একদম ব্রেক ধরতেছে না। একটা কথা মনে রাখবেন, অটো গাড়ি আমরা ম্যাক্সিমাম মানুষরাই এখন অটো গাড়ি চালাই, এটা জানা থাকা দরকার। আমরা যখন অটো গাড়িতে ব্রেক চাপ দেই, প্রথম অবস্থায় অটো গাড়ি অনেক সময় মিস করে। এটা ইয়ার কিছু নাই, আতঙ্কে পড়ে যাওয়ার কিছু নাই। ব্রেকটা ছেড়ে দিয়ে আরেকবার পাম্প করবেন, একবার পাম্প করে ব্রেক ধরবেন, দেখবেন যে ব্রেকটা দাঁড়ায় গেছে। অটো গাড়িতে এটা ম্যাক্সিমাম মানুষের জন্য এই সমস্যাটা হয়, এটা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে সমস্যা। তো আমরা যখন ব্রেক ধরবে না তখন আমরা বুঝতে পারবো কেন ব্রেক ধরতেছে না। হ্যাঁ বুঝছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকেই হয়তো জানেন না, কারণ জানার তো শেষ নাই। এখান থেকে খুঁজি বলে ভাববেন না যে এই বনার সব গাড়ি এখান থেকেই খুলে। বনার কিন্তু আসলে ওইখান থেকে খুলে একটা লক, আর এইখান থেকে খুলে আরেকটা লক। এই যে এটাকে উপরে দিতে হবে, প্রথমে এই লকটা খুলে, দ্বিতীয় এই লকটা এইভাবে ভিতর দিয়ে আঙুল দিতে হয়, দিয়ে এইভাবে উপর দিকে দিতে হয়। দেওয়ার পরে লকটা খুলবে। খোলার পরে আমরা যেটা করব, এটাকে সুন্দর একটা ভালো জায়গায় দেখে লাগাবো, যেটা গার্ড অনুযায়ী লাগাইতে হবে। তাড়াহুড়ো করতে যাব না, তাড়াহুড়ো করলে আমাদের ভুল হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এই পানিটা চেক করব, রেডিয়েটরের পানি ঠিকমতো আছে কি না। এই দেখেন পানিটাও পরিষ্কার আছে, স্বচ্ছতা আছে, কোনো সমস্যা নাই। পানিটা চেক করব ঠিক আছে কিনা। যদি পানি কম থাকে তাহলে আমি পানি ঢেলে নিব। সেই সাথে দেখব আমি স্পেয়ার ট্যাঙ্কি, এটার স্পেয়ার ট্যাঙ্কি কোথায়, এই যে এখানে স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখব। হ্যাঁ দেখে নিলাম। তারপরে আমি কি দেখব, তারপরে আমি মোবিল চেক করব। এই যে আমি মোবিলটা চেক করতেছি, মোবিল চেক করব। মোবিলটা থাকতে হবে হইলে এই পর্যন্ত। আমার গাড়িটা একটু আগে স্টার্ট করে আসছে, তো ইঞ্জিনটা গরম অবস্থায় আছে, এই জন্য মোবিলের মাপটা এইখানে দেখাচ্ছে। কিন্তু মোবিলটা থাকতে হবে যে এফের নিচে, এই পর্যন্ত মোবিলটা থাকতে হবে। এই মোবিলটা আমাদের এই যে অনেকটা স্বচ্ছ আছে, দেখছেন অনেকটা লাল হয়ে আছে, স্বচ্ছ আছে এবং ঘন আছে, পাতলা হয় নাই, তার মানে নতুন মোবিল, এটাতে সমস্যা নাই। তো মোবিলটা ঠিক আছে কিনা এটা দেখব। দেখার পরে আমরা সেই সাথে একটু এখানে নজর দিলাম, একটু দেখলাম এটা ইয়াস শক্ত আছে, তারটা সব ঠিক আছে, হ্যাঁ কোনো রকম সমস্যা নাই, আর কোনো কার্বন টার্বন জমা নাই। আমরা একটু ব্যাটারিটা চেক করি। গরম পানি ঢালবো, গরম পানি ঢালবো। আমরা একটু ব্যাটারিটা চেক করলাম, ব্যাটারিতে পানি ঠিক আছে। আমরা আরেকটু শিওর হওয়ার জন্য আমরা আরেকটা ইয়ে করলাম, হ্যাঁ ব্যাটারির পানি ঠিক আছে। আমরা প্রয়োজনে না বুঝতে পারলে দুই কোণায় চলে যাব, অর্থাৎ এখানে মাঝখানে ঘুরলাম, আমরা দুই কোণায় চলে যাব। এখানে প্লেটগুলো এইখানে একটা কোণা দেখলাম, এই পাশে হ্যাঁ ভাগ করে দিলাম, এটা ঠিক আছে। এটা দেখে আমরা এই তিনটা বুঝে নিলাম, তিনটা পয়েন্ট, এই কোণার মাঝখানে হ্যাঁ। তারপরে আমরা এই তিনটা থেকে এইটা খুললাম, খুলে আমরা চেক করে নিলাম আমাদের ব্যাটারির পানিও ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এটা হচ্ছে ইয়ার আপনার মাস্টার সিলিন্ডার, ব্রেকের মাস্টার সিলিন্ডার। ব্রেক অয়েলটা কী পরিমাণ আছে, ব্রেক অয়েল কমছে, এনামুল ব্রেক অয়েল দিতে হবে, একটু কমছে পরিমাণে তো চলা যাবে, কিন্তু ব্রেক অয়েলটা আরেকটু থাকা লাগবে। স্বচ্ছ আছে, পরিষ্কার আছে, এবং এই সাইড সুটগুলো দেখেন অনেক শুকনো আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, তার মানে ব্রেক অয়েল ঠিক আছে। আর এটা হলো ব্রেক অয়েলের সার্ভো বুস্টার, এটা হলো বুস্টার। এই যে এখান দিয়ে যদি অনেক সময় লিক টিক থাকে, নাটটার দিয়ে ব্রেক অয়েল ঘামে, হ্যাঁ ব্রেক অয়েল ঠিক আছে। আমরা এখন দেখলাম কি পাওয়ার অয়েল, এই যে পাওয়ার অয়েল দেখলাম, পাওয়ার অয়েলও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমাদের রেগুলার নিয়মিত চেক কোনটা, পানি এবং ইঞ্জিন অয়েল, এই দুইটা হচ্ছে নিয়মিত চেক। মোবিল যেটা, এটা নিয়মিত চেক। এই নিয়মের মধ্যে আমরা এটা শুধু একটু নজর দিব, নজরদারি করবো যে এইগুলো ঠিক আছে কিনা। আমরা এগুলো দেখলাম ঠিক আছে। এইটা হচ্ছে ডায়নামা, আমরা দেখব এই যে ডায়নামা যদি চার্জ না দেয়, কেন চার্জ দিচ্ছে না, ডায়নামার লাইটটা জ্বলে আছে,
হ্যাঁ, তাহলে আমরা দেখবো এই বেল্টটা লুজ আছে কি না। যদি দেখি বেল্টটা লুজ আছে, তাহলে এই যে দেখেন এখানে অ্যাডজাস্টার আছে, এটা লুজ দিয়া এটা আমরা চাপ দিয়া এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা দেখব গ্যাসের কিট, এই যে এটা হচ্ছে গ্যাসের কিট। হ্যাঁ, এখানে গ্যাস দেখা যায় যে কত আছে, গ্যাস দেখা যায় মিটারের মাধ্যমে। আমরা এখান থেকে চাইলে দেখতে পারি, আমরা ভিতর থেকেও চাইলে দেখতে পারবো। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ক্যাপ। হ্যাঁ, এগুলো শক্ত করে লাগানো থাকে, এগুলো ঠিকমতো লাগানো আছে কিনা দেখে নিব। এখানে ঠিকমতো লাগানো আছে কিনা দেখে নিব। আমরা বেশি সেলফ মারার ফলে এটাতে হলো যে প্লাগের তার, হ্যাঁ, এই প্লাগের তারের মধ্যে এই যে ভিতরে প্লাগ, এই দেখেন অনেক শুকনো আছে, ভিতরে প্লাগ, এই ভিতরে প্লাগের মধ্যে মোবিল চলে আসে অনেক সময়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, রেডিয়েটরের এটা হলো হুজ পাইপ, এই যে এটাকে হুজ পাইপ, এই দেখেন একটা দিয়ে ঢুকতেছে, এটা হলো প্রবেশ, এটা হলো গিয়া বাহির, এখানে আসতেছে, ওইখান দিয়ে নামতেছে। এখন এই যে এখানে দেখেন এই যে এটার ভিতরে চিকুন পায়, এই চিকুন ইয়াগুলো আছে না, এটা সমস্যা হয়। আর দেখতে হবে ফ্যান ঠিকমতো বাতাস দিচ্ছে কিনা, কম দিচ্ছে না বেশি দিচ্ছে না, বা একদম বন্ধ হয়ে আছে, এটা দেখতে হবে। হ্যাঁ, তা আমরা মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত।